আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিছু কথা বলার জন্য বানাচ্ছি। রামিসা ধর্ষণের কথা বলবো কিছু। রামিসাকে কোন পশুই নরপশু ধর্ষণ করে তাকে মেরেও ফেলেছে। এত একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করেছে, তার কি ভিতরটা একবারও কাঁপে নাই? তার কি ভিতরে ভয় নেই? আর ভয় থাকবে বা কোত্থেকে? বাংলাদেশে তো ধর্ষণকারীর কোনো বিচার নেই। কিছুদিন আগে আরেক শিশু ধর্ষণ হয়েছে, আসিয়া, নাম তার আসিয়া, তার কোনো বিচার হয়নি। একটা মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, যদি নারীরা, এতটুকু ছোট বাচ্চা, তাদের ইজ্জতের আমরা যদি দাম না দিই, তাদেরকে যদি আমরা সম্মান না দিই, বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রে যদি নারীরা সম্মান না পায়, তাহলে কোথা থেকে পাবে? তারা তো সম্মান পাওয়ার যোগ্য নারী। তারা কখনো আমার স্ত্রী, কখনো আমাদের মা, কখনো আমাদের মেয়ে। তাদের গর্ভে আমাদের জন্ম। এই নারীকে যদি আমরা ধর্ষণ করি, ইসলাম রাষ্ট্র, ইসলামকে ছোট করা হচ্ছে। বারবার এরা ধর্ষণকারীরা ধর্ষণ করে যাবে। আর রামিসের মতো অনেক রামিসা দুনিয়া ছেড়ে চলে যাবে। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না। তিনি ধরা পড়েছে, কিন্তু কোনো শাস্তি হয় না। আর রামিসা হত্যার ধর্ষণকারীকে ধরছে, যে সরকার বিচার পিছায় নিয়ে যাচ্ছে কেন? এই মেয়েটা যদি বাংলাদেশ সরকারের হতো, তখন এমপি মন্ত্রীর হতো, তারা কি বিচার পিছাইতে পারতো? কখনো পিছাইতো না, সঙ্গে সঙ্গে বিচার করতো।